বিচারক যাবে জান্নাতে। বিচার অত্যন্ত জটিল এবং কঠিন জিনিস এটা। আল্লাহ নবী বলছেন, কাউকে যদি দুইজনের দায়িত্ব দেওয়া হয়, তাকে যেন ছুরিবিহীন জবে করা হলো, ছুরি ছাড়াই তাকে জবে করা হলো। এত ইম্পর্টেন্ট একটা কথা এখানে, ছুরিবিহীন জবে করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো ইয়ামেনের আপনি বিচারক করে পাঠালেন, আমি তো যুবক মানুষ, আমার ভুল ত্রুটি হতে পারে, আমার কোনো অভিজ্ঞতা নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো, তুমি বাদী বিবাদী এই দুইজনের কথা আগে শুনবে। শুধু বাদীর কথা শুনবে, বিবাদীর কথা শুনবে তা হবে না। বাদীর কথা শুনতে হবে, বিবাদীর কথা শুনতে হবে। এই দুইজনের কথা শুনে সত্য উপলব্ধি করে তুমি তোমার চিন্তা অনুযায়ী, তোমার সিদ্ধান্ত অনুযায়ী তুমি দিবে, সঠিকটা দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সহজ করে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে, যারা বিচার কার্য করে তাদেরকে দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে, বাদী কি বলে আর বিবাদী কি বলে, এই দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে। এই দুইটাকে কম্প্রোমাইজ করে যেটা সত্য সেটার ফয়সালা নিতে হবে। আর বিচারক যারা হবে, আল্লাহ নবীর করা নির্দেশ, তারা যেন রাগান্বিত হয়ে যেন তারা বিচার ফয়সালা দেয় না। ঠান্ডা মস্তিষ্কে সুন্দর করে, সুন্দর ভাষায় তাদের বিচার কার্য করতে হবে। মূলত বিচারক তিন প্রকার। তার মধ্যে ওয়াহিদ ফিল জান্নাহ ওয়া ইসনান ফিন নার, এক প্রকার বিচারক যাবে জান্নাতে আর দুই প্রকার বিচারক যাবে জাহান্নামে। কারা কারা? এক প্রকার হচ্ছে যারা সত্য উপলব্ধি করে সঠিকটা, ন্যায়টা অর্থাৎ ফয়সালা করে দেয়, ন্যায়সঙ্গত করে ফয়সালা করে দেয়, এই বিচারক যাবে জান্নাতে। আর দুই প্রকার বিচারক আছে, এরা যাবে জাহান্নামে। তারা কারা? তারা সত্য মিথ্যাকে যাচাই করার পরে মিথ্যাকে যারা জয়ী করে, সত্যকে যারা পরাজয় করে, এই বিচারক যাবে জাহান্নামে। আর একটা কারা? অজ্ঞতাবশত, জানে না, কোনো অভিজ্ঞতাই নাই, কিন্তু বিচারের আসনে বসে গেছে। অজ্ঞতাবশত, তার কোনো অভিজ্ঞতাই নেই, কোনো জ্ঞান গরিমা নাই, কিন্তু বিচারের আসনে বসে বিচার কার্য করলো। আল্লাহ নবী বলছেন, ওই বিচারক জাহান্নামে যাবে। কারণ হতে পারে একটা বিচারকের কারণে নির্দোষ মানুষ সারা জীবন জেলে বসতে পারে, একটা কথার কারণে শুধু। আর হতে পারে যে দোষী মানুষ দেখবেন ঘুরে বেড়াচ্ছে, তার কোনো শাস্তি নেই। এই জন্যই দুই প্রকার বিচারক যাবে জাহান্নামে, এক প্রকার বিচারক যাবে জান্নাতে। যদি কেউ ন্যায় বিচারক হয়, ন্যায় শাসক হয়, সাবাতু ইজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ওয়া মা জিল্লুল্লাহ ইল্লাহু, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন তার স্পেশাল ছায়ায় আশ্রয় দিবে। তার মধ্যে হচ্ছে যারা ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক, যারা সত্যকে উপলব্ধি করে বিচার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাসককে, এই বিচারককে কিয়ামতের মাঠে প্রখর রোদের যখন উত্তপ্ত তাপ হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়াতলে আশ্রয় দান করবেন। এটা হলো বিচারক যাবে জান্নাতে।